ওয়েলকাম ফ্রেন্ডস, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফেস্টিভ্যাল অ্যাডভান্স ঘোষণা হয়েছে এবং সেই অর্ডারটা হাতে এসেছে, যেটা অর্থ দপ্তর থেকে জারি হয়েছে আজই অর্থাৎ 13ই মে 2020। এবং কারা এই ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবেন, কী কী শর্ত রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। সাবজেক্টটা আছে দেখুন, গ্র্যান্ড অফ ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফর দ্য ইয়ার 2020। দেখুন, এটা তাহলে ইন্টারেস্ট ফ্রি একটা ফেস্টিভ্যাল অ্যাডভান্স। The undersigned is directed by the order of governor to say that the governor has been pleased to accord sanction of interest-free festival advance up to a maximum of rupees 10,000 only to the state government employees whose revised emolument on 31st March 2020 exceeded rupees 34,250 per month but did not exceed rupees 41,100 per month if applied for the same। দেখুন, এই ফেস্টিভ্যাল অ্যাডভান্সটা দেওয়া হবে 10,000 টাকা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের। কাদের দেওয়া হবে? যাদের রিভাইজড এমুলেন্ট বলতে যেটা বোঝায় বেসিক প্লাস ডিএ প্লাস এনপিএ। যেহেতু ডিএ নেই, তাহলে বেসিক প্লাস এনপিএ, যাদের এনপিএ আছে তাদের ক্ষেত্রে ধরা হবে। হ্যাঁ, তাহলে রিভাইজ বেসিক পে অনুযায়ী যেটা এমুলেন্ট হচ্ছে 31শে মার্চ 2020, যাদের এই এমুলেন্টটা 34,250 কস্ট করেছে কিন্তু 41,100 টাকা কস্ট করেনি, তারাই এই 10,000 টাকা ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবেন। তারপর 2 নম্বরে যেটা আছে দেখুন, যারা পিস রেটেড ওয়ার্কার আছে তাদের ক্ষেত্রে ওই একই শর্ত, তারাও 10,000 টাকা ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবেন। এবার দেখুন, এই ফেস্টিভ্যাল অ্যাডভান্সটা রিকভারি হবে কীভাবে। 4 নম্বর পয়েন্টটা দেখবেন, দি অ্যাডভান্স উইল বি রিকভার্ড ফ্রম দ্য স্যালারি অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি কনসার্ন ইন নট মোর দ্যান 10 মান্থলি ইনস্টলমেন্ট। দেখুন, 10টার বেশি কিন্তু ইনস্টলমেন্টে এটা রিকভার হবে না। তারপর দেখুন, আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, the recovery of the advance sanction under this order will be begin either from the salary for the month of নভেম্বর 2020। দেখুন, এটা নভেম্বর 2020 থেকে এটা রিকভারি হবে, or from the salary for the month following in the month which the advance is drawn as the case may be, অথবা যে মাসে অ্যাডভান্সটা ডন করা হবে তার পরের মাস থেকে। However, recovery in all case should be completed by 31st August 2021 at the latest। এই রিকভারিটা কমপ্লিট করতে হবে 31শে আগস্ট 2021-এর মধ্যে। এবার দেখুন, 5 নম্বর পয়েন্টটা কিন্তু রিটায়ার্ড এমপ্লয়ি বা যারা রিটায়ার্ড হবেন তাদের ক্ষেত্রে দিয়েছে। দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হু উইল রিটায়ার পার্ট উইথ দ্য গভর্নমেন্ট সার্ভিস অন এ ডেট আফটার দ্য ইস্যু অফ দিস অর্ডার বাট বিফোর 1st নভেম্বর 2020 উইল নট বি অ্যালাউড এনি ফেস্টিভ্যাল অ্যাডভান্স। যে সমস্ত কর্মচারী কিন্তু এই অর্ডারটা ইস্যু হওয়ার পরে এবং 1st নভেম্বর 2020 আগে রিটায়ার করবেন, তারা কিন্তু ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবেন না, এটা ভালো করে জেনে রাখবেন। However, an employee who will retire after 1st November 2020 will be eligible for interest-free festival advance sanction in this order subject to the condition that the recovery should be completed on or before the month of his superannuation। দেখুন, যারা 1st নভেম্বর 2020 পর রিটায়ার্ড হবেন তারা কিন্তু ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবেন, কিন্তু সাবজেক্ট টু কন্ডিশন কী রেখেছে এখানে, যে সুপারঅ্যানুয়েশনের আগে কিন্তু রিকভারি করতে হবে। এবার যারা নিউ জয়েন করবেন তাদের ক্ষেত্রে কী বলা হচ্ছে দেখুন, 6 নম্বর পয়েন্টটা দেখবেন, পারসন হু উইল এন্টার ইনটু স্টেট গভর্নমেন্ট সার্ভিস ফর দ্য ফার্স্ট টাইম আফটার 31st মার্চ 2020 বাট বিফোর 1st অক্টোবর 2020 উইল বি এন্টাইটেলড টু দ্য বেনিফিট অফ ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স। দেখুন, যে সমস্ত এমপ্লয়ি 31শে মার্চ 2020 পরে কিন্তু 1st অক্টোবর 2020 মধ্যে যারা জয়েন করবেন তারা এই ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবেন। তারপর 9 নম্বর পয়েন্টটা দেখবেন, দি বেনিফিট অফ ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স উইল বি অ্যাডমিসেবল টু দ্য রেগুলার টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড রেগুলার এমপ্লয়িজ অফ পঞ্চায়েত অ্যান্ড লোকাল বডিজ। এই ফেস্টিভ্যাল অ্যাডভান্সটা শুধুমাত্র সরকারি কর্মচারীরা পাবেন এরকম নয়, শিক্ষা প্রতিষ্ঠানের টিচিং নন টিচিং স্টাফেরাও পাবেন, এছাড়া পঞ্চায়েত পৌরসভার কর্মচারীরাও পাবেন। ধন্যবাদ।